স্টার দিয়েছে এটার মাঝে, দেখছো? এই যে ইংলিশ লেখা আছে। এই যে স্টার দিয়েছে, এটাও স্টার পাইছে, এটার মাঝে স্টার। হ্যাঁ, এটা তো মনে করেন যেটা আর কথা বললেন জানেন না, এত পাকনা হচ্ছে কথা বলবো যে ইংলিশে সুন্দর করে দিই। এইটা ইংলিশ গুলো তো মানে এখন আমি আর কোনোভাবেই পারছি না যে আমি এখন আমার স্বামীকে যে কিভাবে বাঁচাবো। বাঁচানোর মালিক অবশ্যই আল্লাহ, কিন্তু আসলে কি জানেন, যখন বেঁচে থাকার জন্য আপনার টাকা অপরিহার্য হয়ে পড়বে, সেই টাকা যখন আপনার কাছে না থাকবে, তার চেয়ে অসহায়তার পৃথিবীতে মনে হয় আর কিছুই নেই। তো আসলে আর কিছু বলতে পারছি না। কখনো চাই নাই যে আমার এই বিষয়টা একদম ভাইরাল হবে কিংবা আমি মানুষকে এটা অনেক মানে বড় মুখ করে জানাবো। আসলে আমি সবটুকুই করেছি আমার হাজবেন্ডকে বাঁচানোর জন্য। এটা আমি মানুষকে এভাবে জানানোর জন্য কখনোই করিনি। কিন্তু এটা এভাবে আসলে এখন আমার পরিস্থিতি এরকম খারাপ হয়ে গিয়েছে যে এখন আমি মানুষকে না বললেও পারছি না। আমাকে ৪ জন বাহবা দিচ্ছেন, অনেকে আমার জন্য দোয়া করছেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। কিন্তু আমি তো আসলে কখনো চাই না এভাবে মিডিয়ার সামনে এসে আমি আমার হাজবেন্ডকে কিডনি দিয়েছি এটা আমার লোক সমাজকে সবাইকে জানাতে হবে। কারণ আমি তো আর কাউকে জানিয়ে ভালো মানুষ সাজার জন্য এটা করিনি। আমার হাজবেন্ডকে বাঁচানোর জন্য আমি করেছি। আমি শুধু চেষ্টা করেছি, আর বাঁচানো মালিক তো আল্লাহ। আর আমি উছিলা, আমি চেষ্টা করেছি আমার হাজবেন্ডকে শুধু বাঁচানোর জন্য, কিন্তু এটা আমি কখনো মিডিয়ায় প্রচার করতে চাইনি। কিন্তু আমার পরিস্থিতি আজকে এতটাই খারাপ যে আমি এখন মানে আমার একটা আর্থিক সাপোর্ট আমার খুব প্রয়োজন। আর আমার এখন সংসারটা চালানোর জন্য আমার একটা জব খুব প্রয়োজন, যেটার জন্য আমি আজকে মিডিয়ার সামনে এসেছি। যে যার জন্য আমি আমার সর্বস্ব দিয়ে দিলাম, যার জন্য আমার কিডনি দিয়ে দিলাম, সেই তাকে যদি আমি আজকে অর্থের অভাবে টাকার অভাবে যদি আমি বাঁচাতেই না পারি, তাহলে আমার এই দানের কি মূল্য? এই দেশে তো মানে কত মানুষের কত সমস্যা আছে, যেমন সমাধানও আছে। আর আমি আজকে এমন পরিস্থিতিতে পড়েছি যে যার জন্য আমার আজকে এইভাবে মিডিয়ার সামনে আসতে হয়েছে। যে আমার হাজবেন্ডকে বাঁচানোর জন্য এখন আমার টাকা পয়সা খুব বেশি প্রয়োজন, যেটার জন্য আমি এখন সবার কাছে সবার সামনে এসেছি। সবাই যেন আমার দিকে দৃষ্টি দেয়, সরকার যেন আমার দিকে দৃষ্টি দেন যে আমি একটা মেয়ে মানুষ, আমি আর কতটুকুই পারবো। আর যদি আমার হাজবেন্ড চাকরি করতেন, আমি অসুস্থ থাকতাম, তাহলে একটা সাপোর্ট ছিল। কিন্তু আজকে আমি আমি সব কিছু করতে হচ্ছে আমার হাজবেন্ডের। তো একটা মেয়ে মানুষ কতটুকু করতে পারে? তার জন্য আমার সরকারের কাছে খুব আবেদন ছিল, আমার প্রধানমন্ত্রীর কাছে আবেদন ছিল যে উনি মা জাতি, মেয়ে জাতি, উনি অবশ্যই আমার কষ্টটা বুঝবেন। কারণ আমি আর পারছি না মূলত, মানে এখন আমি আর কোনোভাবেই পারছি না যে আমি এখন আমার স্বামীকে যে কিভাবে বাঁচাবো। বাঁচানোর মালিক অবশ্যই আল্লাহ, কিন্তু আসলে কি জানেন, যখন বেঁচে থাকার জন্য আপনার টাকা অপরিহার্য হয়ে পড়বে, সেই টাকা যখন আপনার কাছে না থাকবে, তার চেয়ে অসহায়তার পৃথিবীতে মনে হয় আর কিছুই নেই। তো আসলে আর কিছু বলতে পারছি না। জীবনে যা ছিল সবকিছুই শেষ করে দিয়েছে। এখন বলতে গেলে আমি আমার হাজবেন্ড সন্তান ছাড়া আমি একদম নিঃস্ব। আমার কাছে আর এমন কিছুই নেই যেটা দিয়ে আমি পরবর্তী মানে ইনফ্যাক্ট এই মাসের মেডিসিনটাই আমার এখনো জোগাড় হয়নি। যে এই মাসের যে মেডিসিন, সেই মেডিসিনটা এখন আমি কিনতে পারিনি আমার হাজবেন্ডের। হ্যাঁ, বিয়ের সময় যা পেয়েছিলাম, আমার বাবা বাড়ি থেকেও যা পেয়েছিলাম, সবকিছুই শেষ। এখন এইসব আর কিছুই নেই। আর আমাদের একেবারে এমন পরিমাণও কোনো সম্পত্তি নেই যেটা মানে আরো বিক্রি করা যাবে, মানে চলার মতো এরকম আমাদের কোনো কিছু নেই। এর ভিতরে আমি প্রাকে চাকরি করার অবস্থাতে আমি অসুস্থ হয়ে পড়ি। নেত্রকোনা আসার পরে জানতে পারলাম যে আমার সমস্যা। তারপর ময়মনসিং গেলাম, ময়মনসিং থেকে নিয়ে গেল ঢাকায়। ঢাকা গিয়ে পরীক্ষা নিরীক্ষা চলতে থাকলো, আমাকে জানায়নি। পরে প্রায় 15-20 দিন পরে আমি জানতে পারলাম যে আমার সমস্যা। সেভাবেই চলতেছে। পরবর্তীতে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করা হয়েছে। আমার ওয়াইফ কিভাবে আসলে সে এত বড় স্যাক্রিফাইস করছে আমি নিজেও জানি না।
আসলে এরকম করে না, এরকম করে না কেউ। কিন্তু ওর জন্যে যেরকমটা ওর জন্য এখন আমার করা দরকার ছিল এরকমটা আমি করতে পারি না। আমার অনেক সাপোর্ট ওকে দেওয়ার দরকার, কিন্তু আমি অসহায়, আমি কিছুই করতে পারি না ওর জন্য। ওর জীবনটা খুব কষ্টে যাচ্ছে, আমি দেখি সবসময়। বাজার করা, কাজ করা, সংসারের সব কাজ, আমার ওষুধ কিনা, আমাকে নিয়ে ঢাকায় যাওয়া, সবকিছু ওই করে।